কি কায়দায় এই ছ্যাকনাটা ফুকো হয়ে গেছে, ছ্যাকনাটা যে পাল্টাবো সেই টাকা আমার কাছে নেই। সারা বছর জোন বই যা টাকা হয় সেটা দিয়ে আমি এই দোকানে মাল তুলি, আর এই পাড়ার লোক সবাই এসে খাবে, এক পরানো টাকা দেবে না। আর একটা ওই যে সুটসাট মেরে আসে ওই পরান এসে দোকানে বসে, তা মনে হয় যে ডিসিএসপি মন্ত্রী। খাওয়া হয়ে গেলি ওই যে মনি ওই খাতায় একটু টুইকে থো, এইবার ওই শালা আসুক, ও যা লিখাতা আছে আর এবার যা লিখতে পাবে মোটি সব আদায় করে নেবো। মিয়া ভাই বিড় তোর কি বকছো? চিনি লিকার কড়া করে একটা চা দাও, খেয়ে ফ্রি ফায়ার খেলতে যাবো। এই তুই চিনি লিখার কড়া করে কিভাবে চা দেবো? এক একজন এসে এসে খেয়ে খেয়ে টাকা মাকা না দিয়ে কয়েছে যে লিখিত চলে গিয়েছে, ওই চিনিও অল্প আছে, ওই পাতেও ফুরানো ফুরানো ভাব, ওই একটু কোটা নিচে পড়ে আছে। ওই চা এখন পাতলা ছাড়া হবে না রে, খালি কাপ আইন দিছি, আর না খালি কিন্তু ওইটা চলে যা। হ্যাঁ মিয়া ভাই দাম বেড়ে গেল, এক কাপ চা আছে, তোমার গরম চাও খাবো না, তোমার গরমও শুনবো না। পরান আমার চা খাতে এসে পান সিগারেটের খোঁজ নেই, সারাদিন বসে থেকে থেকে ওর চকিটা ক্ষয় করে ফেললো, সারাদিন পরে একটা চা খাবে, তাও পরানের কড়া চা দিতাম। ধরা আগে ধরা, তুই আর আমার দোকানে সীমায় নাই আসবি না। মিয়া ভাই তাড়াতাড়ি ছটা রুটি দাও, আব্বা পাঠাইলো, মাঠে জোন রয়েছে। আরে এই কটা হলেই হবে না, এত শক্ত করবেন দোষ কানে, এটা আনমাল নিতে ধাপ মাপ সব পড়ে যাবে না, দ্রুত দাও, আব্বা পাঠাইলো আমার। আল্লাহ বুমা খদ্দ চলে এসেছে আমার দোকানে, তার মানে তোর খাবল যে পরিমাণ দিয়েছিস ওই পরিমাণ পকেটে টাকা আছে তো? টাকা লাগবে কি করতি, আব্বা পালসার চালিয়ে বেড়াই, চকি তুমি দেখো না? এই তোর বাপ পালসার চালালো না প্রাইভেট চালাইলো? ও আমার এই দুই চকি দেখার টাইম নেই, তুই টাকা দে আর না তোর বাপের কাছে ফোন দে, আমার সাথে কথা বলি দে। এই রে ধরা এবার খাইছি, আমি মনে করলাম বাপের নামে বাকি নিয়ে দোস্তকের খাওয়াবো, এবার তোর নাচে ধরা পড়ে যাইতে হবে না, যে কোনো কাজে চাচার বুঝাইতে হবে। চাচা ভাইস্তে তুই মধুসূদ ধরিস নে, আমার হৃৎপিণ্ড এসে লাগছে, তুই চাচা নাই আব্বা করলেও হবে না নে, আগে ফোন দিয়ে কথা বলি দে। চাচা আব্বা আমারও সকালবেলা কয়ে গেল, আমি এবার স্কুল গেলাম তো আমার মনে নেই, আমি এবার বাড়ি যে আব্বার কাছ থেকে শুনে আসি, দাঁড়াও। ওরে শালার কি সিটার রে, তো আমার চেয়েও বেশি সিটার। মধুপানি খুঁজে বেড়াছি বসে খুলে খুলে, বুঝবাই নিয়ে খুঁজতে দিবি, মধু খাইয়ে ভুলে গেলি। ও মা মরেছি, এই মিনিস্টারের বেশি ওই সেই সিটারের মতন লাগছে, এসে আবার বাকি যাবে না, বাকি মাকে আমি দেবো না। মিয়া ভাই এই বলছিলাম যে এই নাম রনি, বাপের নাম অমুক, মার নাম তমুক, গ্রাম রাঙ্গিয়ার পুতা, এই রনির কি চিনা হয় নাকি? ওর কাছে কিছু কিস্তির টাকা পেতাম যে আমি। সেও তো ভালো, আমার কাছে বাকি যাবে না। ও ভাই তো তুমি খুব ভালো কাজ করেছো, একদম সে সুয়াপের কাজ করে ফেলেছো, যদি পারো তা খুশি মানে ওই টাকাটা মাফ করে দিয়ে নে। কেন ভাই আপনি এমন কথা বলছেন কি কারণে? ভাই তুমি এখনো বুঝতে পারছো না, তুমি খুব সুন্দর লোকের টাকা দিয়েছো, ও দেখতে মনে হয় যে খুব সম্পত্তি আলো, আসলে থাকার মতো ভিটেও নেই, ও শালা ওরা সিটারি করে খায়, ওর কাছে আমও মেলা টাকা পায়, ওই টাকা যখন দিয়েছো খুশি মনে মাফ করে দিয়ে নে, তাহলে কটা সোয়াব পাবা নে, আর ওই যে পাওয়ার আশাতে যদি বারবার চেয়ে যাও মাফ না করো তাহলে সোয়াব টুক আর পাবা না নে, তাই বলছি খুশি মনে মাফ করে দিয়ে নে, মরে গেলে সোয়াব টুক পাবা নে। আচ্ছা ভাই তাহলে এই ব্যাপার, আমি যদি আগের থেকে জানতাম টাকা নাই পয়সাও দিতাম না, যাই হোক আসে কি দেখা যাক, আমি ওই জায়গায় বসলাম। ও ভাই বসবেন তে বসেন, যদি কিছু খান তে বিলটা দিয়ে যাবেন, আমি কিন্তু ওই বাকি মাকি দিই নে। কইতে আমার সরম লাগে, প্রেমা গুনে তুই রাখাই কান্দে মান্দে। এতগুলো আলু গাছ এখানে লাগিয়েছিলাম, একটা আলুর গাছ তো এখনো ফুটলো না, আর দেখো মরিচ গাছের গুঁড়াগুলো সব ভিজে, বাড়িটা করলাম সে জিনিস বাড়ি থাকে না, বাড়ি দেখবা কিটা, তাকে খাইয়ে নি তারপরে কথা হবে। আমি হ্যাঁ চাটি চলে এসে, আজকে দেখছি গাড়ির মডেলটাও চেঞ্জ হয়েছে, টাকা তালি মানে ওর পকেটে আজকে আছে, আজকে সুযোগ যা দিনা পাওনা আছে সব আদায় করে নিতে হবে। সারাদিন আমারে একবার শহরে যাও, একবার থানায় যাও, একবার ফাঁড়িতে যাও, আমারে হইলই না। এবারে তো দোকানে তো কোনো মালই দেখছি না রে, আমি ব্যালসেন্সি কার্ড নিয়ে আসি নাকি? দেখো তিনি সেদিনকে করলাম এক গাদা লোক আমার বেশ বেশ
আইসো বিড়ি সতীশে ফাইলো না, স্টারের বেশি আর দিতে পারলি নে। আবার কইলি যে ভাই মাত্র একটা স্টার আছে, সাইডে আরবি আছে, এমবিএ দোকান কেমবিএ চলে, আর দোকানের সব মালামাল কই রে, একটু বেশি বইতে করে তুলবি, লোকজন আসে। যাক ভালোই হয়েছে, বসলাম ওই চিনি লিখা কড়া করে একটা চা দে, ভালো বানান করে কাঠটা ধুয়ে দিস রে, গরম পানি ধুইস, তোর তো আবার পানি চুন দিতে গেলি 4 ঘন্টা করে লাগে, ভালো করে কাপটা ধুয়ে একটা চা দে। মিয়া ভাই থাক, আপনি আর বইকেন না, ওই ফাটা সাইলেন্সারের সাথে তো আপনার কথার গতি বেশি হয়ে যাচ্ছে, তোমাকে মরে যাবেন। আপনি ওখানে বসেন, আমি চা দেবো কি দেবো না সেটা ভাইবে তারপর দেখছি। আর আমি না বলা বন্ধু দোকানের তাইকে বেরিয়েন না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই। কদিনই আরে মনি তো তুই এরকম কথা করছিস কা, সারা জীবন তো দোকানে চা মা খাই, সাথে বন্ধু বান্ধব আসে তারাও খাই, তো তুই তো এরকম কথা কইস নি রে, হঠাৎ করে আজকে তোর কথা এরকম কষ্ট লাগছে কাহারে? রনি ভাই, ও যা হয় হোক, আব্বা আমার পাঠাইলো, ওই ছাগল বেচা টাকা কটা দেন। আরে তো দোকানে এসে বসছি বললাম তোর বাপ ছাগলের টাকা পাক না গরুর টাকা পাপ, এই তোর বাপের সাথে বুঝবা আমি, তুই ছেলে পেলে মানুষ কথা কইতে আসিস কাহারে? এরপরে যেন মানুষজন সিনিয়র কথা কবি, তোর বাপের সাথে সম্পর্ক হারাম দাদা কেবল ছাড়াইতে আসলাম, মাথাটা গরম রয়েছে, কথা মতো হিসাব করে কবি। আর তোর বাপের খোকা যে আমার কাছে টাকা দিল না, তোমার যাচ্ছি আছে, তারপরে তোর বাপের দেখবানে কয় লাখ টাকা পাবে রে, মাত্র 450 টাকা পাবে, তার জন্য মানুষের মধ্যে তোরা সম্মান নষ্ট করে টাকা কথা কইস আরে? ওরে বাবা, এত বড় বিজনেসম্যান। তা ভাই বলছিলাম আপনাকে কিস্তি টিস্তি লাগে না? ও কিস্তি এলা ভাই, মনটাই কি আবারও টাকা দিতে চাচ্ছে? ভাই আপনার তো বুঝেন না দিনি। ভাই আপনার নামটা কি বলেন, তার গ্রাম কোন জায়গায়? ও ভাই, ওর নাম রনি, ওর বাড়ি এই রিং এর বুতাই, ওই আপনি যার কিস্তিতে ভুগছেন ওই সেই সিটার। তা ভাই আমার কিস্তিটা দিচ্ছেন না কি কারণে? বিষয় আছে টাকা পয়সা, ওইটা কোনো ব্যাপার না, টাকা পয়সাটা মামলিক ব্যাপার। ওই সেদিনকে নিয়ে আসিল, তাও বাড়িতে কয় টাকা আপনাদের সবাই দিতে এনেছে, ওইটা কিন্তু আমার ভাই জানা নেই। আর কিস্তি আপনার দিই না কিটা? কিস্তি তো আপনার দিয়ে দিয়েছি, আরে বাড়ি সে টাকা রয়েছে, আর আপনার ওয়ার্কার যদি না নিয়ে যায় তো আমি কি করতে পারি খন? টাকা পয়সা সবসময় কি মানুষের কাছে থাকে নাকি? তারপরে বাড়ি আপনার টাকা রয়েছে, আপনার সিটমেন্ট আলা না নিয়ে গেলি তাতে আমার কি করার আছে খন? ও ভাই, আপনি কেরাম টাকা দিয়েছেন? এই যে আমার লোকজন কালকে সকালবেলা আপনার বাড়িতে ঘুরে গিয়েছে, আবার সন্ধ্যাবেলা আসছিল, সন্ধ্যাবেলা ঘুরে চলে গিয়েছে, এই যে আমার শিডিউল ফাঁকা, আপনি টাকাটা দেন ভাই। আমার তো চাটি মারাই কমলো না। এই কিস্তালা ভাই, তুই পরে টাকা দে, এই ওরে চাটা মারা বাদ দে, দোকান বাকি 1360 টাকা, টাকা আগে দে। এই কেটলি মেরে আজকে মুখে সুপার একদম ব্যাগাগের ফেললি ভাই। তুই মানে আমার চিনতে পারিস নে, আমি কেবল থানাইতে আসলাম, তোর কিন্তু একে কাইনি মারিয়ে তোর কিন্তু ঘুরিয়ে হইলো কলা ধরে নে রে, তুই কয় লাখ টাকা পাবি রে? একদিনে কিস্তি আলা পয়সা রস কোনো কথা কচ্ছে না, আর তোর 3 টাকা বাকি জন্য তুই কথা কছিস কলা ধরে? আরে কলা ছাড়, এই তোর সব চাটা মারা বাদ দে, আর তোর সব চাটা না তার হুমকিতে কাজ হবে না রে। 1360 টাকা বের তোর দোকান বাকি। আরে ভাই তোমার কথা আর কি বললো, তুমি ছাড়ো, আমার যে 1 লাখ টাকা লোন দে, আমি আগে হিসাবটা বুঝে নিই। এই তুই কি স্ত্রীর লোক বললে বিরাট কিছু নাকি? হারে তুই যে আমার এই শার্টের ভাঁজ ভাঙলি, কলারটা ধরে ধরে একটু কইলটা খাইল না? হারে আর তুই দোকানদার নাই, তোর দোকানদারি করা মানে তুই কেমবিএ সাদা না দিয়ে দোকানদারি করিস, আর আমি কিন্তু থানার লোক রে, তুই আমার চিনিস নে, কালকে তোকার বিচার কড়া করে হবে। আমার এই 1300 টাকা দামের শার্টের গায়ে হাত দিয়েছিস, আমি তো ছিলাম না, তুই কিছু দিয়েছিস না, তুই এনজিওর লোক নাই, তোর বিচার বেশি করে হবে। আর দোকানদার তুমি মনে করছো তোমার ছেড়ে দিবা নে, তোমার কাইনিওটি ভাই আসো ওরা মারবো, আমি কিন্তু বিল্লালের লোক, চিনে রাখো। আল্লাহ রে, এই কলা ধরে কি ভুলই করলাম নাকি আমি? এই শুনছি থানার লোক, আবার বলছে আমি বিল্লালের লোক, কি যে হবে না। তোর কোন নেতা? তোর নেতারও ঠাপাবে না, আর বিল্লাল তো তোরও ঠাপাবো বিচারে, ওই বিল্লালের কেটলিতে ঠাপাবো। যা তুই বিচার ডাক্কা, আমি আসছি।